আর একটা কোর্ট আছে করিমগঞ্জ ডিস্ট্রিক্টে যদি একটা সাজা দিলায় তাহলে এটারে আবার বিচার করে হাইকোর্টে, হাইকোর্টে যদি বিচার করার পরে যদি দেখা যায় আবার যদি সাবেক দিলায় নাকুশ করিলায় তারপরে আপনি সাবমিট করবা আপিল করবা সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টে আপিল করার পরে হইছে না, এরপরে সর্বশেষ এক জায়গা আছে বলে রাষ্ট্রপতি, শেষ জায়গা রাষ্ট্রপতি কোন প্রকারে আমার ক্ষমা দে। ঠিক আল্লাহর সিদ্ধান্ত নিছেন গিয়া ইলা আমরা ইনু যত আসন অনেক হাসিনা নি ইলা সম্পদ আছে আওলাদ হলের আপু বাটিয়া দিছেন না, আওলাদ হলের সম্পদ বাপর সম্পদ আওলাদ কোন সময় মালিক নাই, বাপ যতদিন জিন্দা আওলাদে পাওয়ার খেলাইতে পারত না, বাপ যতদিন জিন্দা আছেন আওলাদ সম্পদের মালিক নেওয়ারিস নাই। বাবা জিন্দা থাকা অবস্থায় যদি সুন্দর করিয়া বাটিয়া ছেলে এবং মেয়েদের যদি দিলাই ঠিক আছে, বাবা যদি কোনো বেশম করিলেন কোনো এতরাজ নাই, বাবা যদি কোন এই ছেলেটা বড় কমজোর আমি সামান্য বেশি দিলাইয়া এই মেয়েটা বড় কমজোর আমার বিবাহ দিছিলাম মেয়েটার স্বামীর বাড়িতে বড় কষ্ট দিন কাটের, এই মেয়েটার একটু আমি বাড়াইয়া দিয়া বাকি সন্তান হলের আমি সমান রাখিয়ার বাবা যদি তার ব্যক্তিগত যদি কিছু বেশম করিয়া দিন আওলাদ হলে আপনার আমার এতরাজ করার ঝগড়া করার কোনো অধিকার নাই, যেন করবা তান কিন্তু গুনাহগার হইবা, তাই বাবার কথা শুনছেন না শরীয়তের হুকুমরে তাই মানলা না। আর বাবা মারা যাওয়ার পরে আওলাদ সম্পদের মালিক ওয়ারিস একবারে সমান হইতো, বাবার সম্পদ পাইয়ে যতখান পাইবার অর্ধেক বইনে পাইতো, এর লাগে আল্লাহর বান্দাগান পাইতে সমান করিয়া বাবার সম্পদরে বাটিয়া নিতা। আর বাটিয়া যদি দিলাই যদি বুঝন আমার 3-4টা আওলাদ আছে নিতার মাত কোথায় তার খাটে না চলে না, আমি মরিয়াল এইটা সম্পদ দিয়ে লড়াই করবাতে আমি হাত কাটতে সাইড করিয়া দিলাই। এখন ইস্তকল মাটি আগে যাও লম্বা আলোচনা সংক্ষিপ্ত করিয়ার এর মধ্যে একজন নির্দিষ্ট হইলা ফরিস্তা যার নাম আজরাইল। আজরাইল গেলা পৃথিবীর বুকটা কি চতুর্দিক থাকিয়া 60 জায়গার থাকি 60 ধরনের মাটি আল্লাহ 60 জায়গার মাটি আনছো, 60 জায়গার মাটি আনিয়া কোন জায়গায় জমা করলা বাবা, যে জায়গাটা হইল যে আরব দেশে তাইফ থাকি আরো 10-12 মাইল দূরে এক জায়গা, এই জায়গার নাম হইল ওয়াদি মুহাররম। ও জায়গার মধ্যে আদমর হায়ার আল্লাহ বানানি লইলা, বানানির ঘরে সর্বপ্রথমে আদমর ভিতরে রূহটা যখন দেওয়া হইল, রূহটা দিতে সময় সর্বপ্রথমে রূহটা ডাল হইছে মাথার তালুবায়, তালু আর নরম নানি আমরা সারা তালুবায় দেওয়া হইছে, তালুবায় যেই সময় রূহটা দিল রূহ গিয়া ভিতরে রইল না বাইর হয়ে গেল, ডাইনার খানের দিকে বাইর হয়ে গেল বামার খানের দিকে বাইর হয়ে গেল, 2 নম্বর বার 3 নম্বর বার নাকের দিকে বাইর হয়ে গেল। রুহরে প্রশ্ন করল আরে বা রুহ তুমি আদমের ভিতরে গিয়ে এখানে থাকতে চাও না, বলে আল্লাহ আদমের ভিতরে অন্ধকার তাই আমি থাকতে চাই না। ওই সময় আল্লাহ জিব্রাইলকে অর্ডার করল জিব্রাইল তুমি যাও আরশে আজিমের মধ্যে গিয়ে নূরে মুহাম্মদি পাইবা তুমি নিয়ে আসো। জিব্রাইল আল্লাহর আদেশ ক্রমে গেছেন আরশে আজিমের মধ্যে গিয়ে নূরে মুহাম্মদি পাইলা, সেই নূরে মুহাম্মদি আনার পরে কইলা আল্লাহ কি করতাম, আল্লাহ কইলা বলে আদমের পেশানির মধ্যে তুমি নূর লাগাইয়া দাও। ওই সময় জিব্রাইল আদমের কপালের মধ্যে নূর লাগাইলা, লাগানোর লগে লগে আলোকিত হয়ে গেল। 4 নম্বর বার রূহটা ডালার পরে আদমের ভিতর থেকে আর রূহটা বাইর হইছে না, সুবহানাল্লাহ। এর লাগি আদম জাতর কপাল লিখানো তো সুন্দর, সারা সুন্দর না বলছেন খালা হইল এখানে প্লেন দেখাতে সুন্দর, এর লাগি কপাল বাই চাইলে বুঝা দেখে ওখানে বারে সান হবালিরি কথা হই নাই, গরুও সান হবালি গরুটা কোনো কোনো কপাল বড় দেখলে বা পরিষ্কার দেখলে হলো সান হবালি। কপাল সবর সুন্দর আল্লাহ দিছে, শরীরের অঙ্গের মধ্যে কিছু বেশ কম থাকে দেখাচ্ছে কিন্তু কপাল দেখা থাকে না। এটা কিছু ওই যে আমরা মা গুলোর ভুলের কারণে কপাল মাথা দেখা বাচ্চেন বাবার করে খালি এক করে ঘুমাইল যাইলে এগুলো মাথা দেখবা একবার দেখো এটা এর লাগে মা বোনকলে খেয়াল করতে বাচ্চারা খালি এক করে ঘুম লাগাইতা না। আর জন্মের সময় বেশিরভাগ ডেলিভারির সময় যদি বাচ্চারা অধিক কষ্ট দেন কোন নার্স হলে কিংবা তো কোন যাত্রী বেটি হলে এই সময় বাচ্চাটা চোট পাবার কারণে মাথার মধ্যে কপালের মধ্যে প্রেসার পড়ে, ও জন্মের পরে কপাল কিছু কোন সময় দেখা যায় দেখাম, যার কারণে আল্লাহর বান্দাগান আদম জাতির সবটা কি সুন্দর আল্লাহ দান করছেন। পেশানি চেহারা যেখানে আছে এই চেহারা এখানে তো সুন্দর, সর্বপ্রথমে আদমের নূর লাগানি হয়েছিল, এর লাগি কপাল লিখানা পর্যন্ত সবর সুন্দর। আদম রে যেই সময়
জান দমাই গেল, উঠিয়া বসিয়া সর্বপ্রথমে হাসি মারলা। মারার লগে লগে নাক পাকি একটা পানি বাইর হয়েছে। আজ পর্যন্ত আমরা আদমর আওলাদ দখলর নাকর দিকে পানি বাইর হয়, পানি বারো নাই, পাতলা পানি ফেনস ওটা বারো নাই। আয়া ছোট বাচ্চান থেকে ফেনস খাইলেই না ছোটবেলা, কিবা আমরাও খাইছি মনে নাই। বলা যায় কুটি কুটি বাচ্চান দেখা যায় বেজার নিজেরটা টানিয়া খায়। এটা তারা বুঝেন না, তো তারা হয়তো মিঠা ভার খা, বাচ্চান যদি মিঠারে পছন্দ করে। আয়া একদিন যে ফয়েগু দিছে না ছাত্র ছাত্র কইতে আমি শুনিয়া খর ফয়েগু কই দরিয়াও আসা, আমি কই দরিয়াও আসা আর শুনিয়া রাখলাম ছাত্র কত ভাগ না বুঝলেন। এর কইতে তো মাছ দরিয়া মারলাম যেমনি আসা দেওয়া হইছে না বাদে গিয়া কইতে নস না হর দরিয়া মারেন না আসা কোনো বেটায় আসার ছাড়া তো না, বেশিরভাগ আসার মারে বুঝতে আইরা আকল দেখাই কিন্তু দরিয়াও আসা। তখন ফইটা কমে গেছে, কমে গেছে। ও নাহর যে তরল পানি যে উঠান বাড়াইছে, ও পানি উঠান আল্লাহ জিব্রাইল যে কইলা তুমি সমালিয়া রাখি না হেফাজতে বলে। আল্লাহ কিতা করতায়, আল্লাহ কইলে আমি দুনিয়াত আদম জাত দেওয়ার পরে একজন আদম রে জমিন দিম, এন বাপ থাকতা নাই আর এক মহিলার স্বামী থাকতা নাই। ও যে ঈসা আর মরিয়ম নানি বলে আল্লাহ তেই পানি উড়েন দি কিতা করবা বলে এরা দুনিয়াত তো এনার বাপ নাই এনার স্বামী নাই, কিয়ামতের দিন ময়দানে মাশর আমার কাছে এরা বিচার প্রার্থী হইবা। মরিয়মের দাবি করবা আল্লাহ আমার জমিন আনা স্বামী আওলাদ দিলাই, বড় লজ্জিত ছিলাম। ও আল্লাহ আমারে বাবা দিলাই না, আমার বাবা দিছিলাম, মানুষে আমারে কইছেন আপনার ছেলেও কইছেন, আরো খারাপ খারাপ মন্তব্য করছেন। আল্লাহ খেনে দিছিলাম বুঝলাম না, আমার বাবা নাই হাসরের ময়দান হিসাবে। ও সময় আল্লাহ কইতারে বা জিব্রাইল ও পানি উঠান তুমি হেফাজতে রাখো, ও আদমর ও নাকর পানি দিয়ে আমি মরিয়মর স্বামী ঈসার বাপরে সৃষ্টি করিয়া তিনজন দেখ লগে আমি জন্নত দিব। সুবহানাল্লাহ। বকবি কিতাব আনছেন বুঝবাই তাই আল্লাহর লীলা খানো ফেনস তো আবো আমি আর আবো দুনিয়া বাদে খানো আবো সৃষ্টি হইতা আর মাই লীলা কোনো বড় বৈজ্ঞানিকে কোনো জিনিস মগজ বলা হেফাজতে 5 বছর রাখতে পারতা নাই। এর কারণে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার পরে নিয়ে বেহেশতের মধ্যে রাখি দিলেন, শান্তির এক জায়গা সুন্দর হিসাবে তেল বেহেশত। এখন আমি আলোচনায় যাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ খুদ ডাইরেক্ট মাটি দিয়া পানি দিয়া আগুন আর হাওয়া চারটা জিনিস দিয়ে আল্লাহ বানাইলা। বানানির পরে আদম রে বেহেশতের মধ্যে রাখলা আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আর শরীর আল্লাহ ৬২টা জওরাত পরিধান করাইয়া আল্লাহ আদমে দেখিয়া কইলা রে বাবা আল্লাহ কত সুন্দর হারে বানাইলাই, বলে এই তোমার লাগিয়া বানাইছি, তুমি জীবন সাথী বানাইয়া চলতা খাইতা, তুমি এখন একা আছো। বলে আচ্ছা সারা সুন্দর দিলাইলা, তানে আমার তো কিচ্ছু সুন্দর নাই। মহিলা হলো সুন্দর একটু বেশি নাই, মহিলা হলো সাজন একটু বেশি, তা মূল আল্লাহ হাওয়ারে সাজাইছেন ৬২টা জেওর দিয়া, জেওরাত আর জেওরাত। এই সাজা কইতে সময় দেখো এতে ৬২টা খাবার নাই, রংমহল কাপড় দিছেন আর বিভিন্ন জেওরাত দিছেন, জেওরাত দিয়া মা হাওয়ারে আল্লাহ সাজাইলা। সাজাইয়া আদমে কইলা রে বা আমার তো কোনো সুন্দর নেই, আল্লাহ কইলা সুন্দর দিব। আদম পরে বেহেশতের মধ্যে ঘুমাইছেন, ঘুম থেকে উঠিয়া আখটা দেখুন তার মুখের মধ্যে দাড়ি ফুটি গেছে, এর আগে দাড়ি আসলো না। সুবহানাল্লাহ। আল্লাহ উঠিয়া কইলাম ও আদম তোমার সুন্দর দেখছনি বলে দেখছি না, আল্লাহ আমার মুখইটা কিটা। ও সময় জান্নাতের গ্লাসের মধ্যে গ্লাসের মধ্যে গিয়া দেখলা, দেখিয়া কইলা আল্লাহ আমার যে সুন্দর দিছ আর কোনো সুন্দর লাগতো না, এর লাগি আদম জাতির সুন্দর হইল মুখের দাড়ি। অতএব নবীজি ঘোষণা দিছেন সুন্নাত, যার কারণে নবীজি দাড়ির উপরে তো গুরুত্ব দিছেন বাবা। আর পুরুষের সুন্দর হইল মুখের দাড়ি, দাড়ি শুটার লগে লগে আস্তে আস্তে রেখা আরম্ভ করে দিতাম। আর মহিলাদের সৌন্দর্য হইল জেওরাত, মহিলাদের জেওরাত আমরা পুরুষ সকলে ব্যবহার করতাম পারি না, আমরা এগুলা জায়েজ নাই, আমরা করতাম না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার নবীজিরে জানাইয়া দিলাম, ও আয়াত তখন নাযিল হইল, কইলা ও আমার হাবিব আপনি জানাইয়া দিও আমার বান্দাগুলোরে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। নবী আপনি জানাইয়া দিও আমি আল্লাহর জাতে আদম তো সৃষ্টি করছি মাটি বানিয়া সৃষ্টি করছি, কিন্তু আমি বর্তমানে আদমর গরজ আদম জমিনে দিয়ার এটারে আমি খুদ নেই আসল তারার সৃষ্টি হইল মূল মাটির থাকিয়া, কিন্তু তারারে আমি একটা সিস্টেমে আদমরে জমিনে আমি আল্লাহ দান করি। আর বলে কিলা তারারে বলে বিশ্বাস রাখতাম
তারার মূল সৃষ্টি হইল মাটির তাকিয়া। ইয়াকিন রাখতা কইয়া ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। তিন শব্দের অর্থ হইল মাটি। তারারে আমি আল্লাহর জাতে জমিনের মধ্যে এমন এক ধরনের মাটি দিয়ে আমি আল্লাহ বানাইছি, এখান তাদের রেখো বিশ্বাস করিলাইতা মানিয়া নিলা। কিন্তু দেখো তারারে সিস্টেম করতে সৃষ্টি করতে সময় আমি আরেক পন্থা সৃষ্টি করছি। বলে কিলা সুম্মা খালাকনাহু সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। ও বদলি গেল, আমি আল্লাহ তারারে সৃষ্টি করতে সময় নুতফা দিয়ে আবার অন্য সিস্টেমে আমি আল্লাহ আবার বানাইছি, অন্য সিস্টেমে আমি বানাইছি। কিছু আগে আমার দাদা জলাউদা মাইক্রোফোনে দিছিলা একটু দাম কইছো লিখে আপনার দারোটা চূড়া বদলাই আছে। দেখো এটা যতটুক লোক লইব এটা ততটুক লইতো নাই। এগুলো যদি জোরে হয় তোকে বেশি বেতালে মাতন ফর্দা ফাটাই লাই যাও হয়, কিন্তু এগুলো জলদি বার্তা না বাবা। ও আল্লাহ বৈদ্রা বন্দারে তোমার আমার মূল সৃষ্টি মাটি, কিন্তু আমি মাটির তাকিয়া অন্য ভাবে তোমাদের আবার সৃষ্টির জগতে তোমাদের আমি আবার আল্লাহ সৃষ্টি দিলাম। বলে কিলা আদমে যেটা খাইন যেটা জমিনও খাইন সারাও মাটি তাকিয়া। আর তাদের মধ্যে আমি আল্লাহ পুরুষের মধ্যে একটা জিনিস দিলাম, মহিলাদের মধ্যে একটা জিনিস দিলাম। পুরুষের যেটা আছে সেটা বীর্য, আর মহিলাদের যেটা অভাব। এই দুইটারে আমি আল্লাহর যাতে একত্রিত করি একটা সিস্টেমে তাদের দুনিয়ার জমিন আমি আল্লাহ দান করে। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। এই যেন একটা নুতফা বানাইয়া সেই নুতফাটা মহিলাদের পেটের মধ্যে একটা সুরক্ষিত জায়গার মধ্যে আমি প্রথমে 40 দিন রাখিলাই। রাখার পরে এইটারে আমি পরিবর্তন করি। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আমি আল্লাহর যাতে প্রথম 40 দিন পূর্ণ যেই সময় হয় এটারে আলাকা দিয়ে রক্ত দিয়ে পরিবর্তন করি। আরো 40 দিন যাওয়ার পরে মুদগা মানে মাংস দিয়া পরিবর্তন করি। আরো 40 দিন পূর্ণ হওয়ার সাথে সাথে আমি হাড্ডির দ্বারা একটা মানুষের গঠন সৃষ্টি করি। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন পুরুষের ওটারটা কি আল্লাহ কি করেন বলে মাংসের সৃষ্টি করেন, আর মহিলাদের অভাবটা কি আল্লাহ হাড্ডির সৃষ্টি করেন। সৃষ্টি করি আমি আল্লাহর যাতে পুরা মানুষের একটা আকার আমি আল্লাহ তৈরি করিলাই। তৈরি করার পরে মার গর্ভের মধ্যে 340-120 দিন আবার রূহ দিছি না, ভিতরে আমি এখনো পর্যন্ত জান দিছি না। প্রথমে একজন ফেরেশতা আমি আল্লাহর ভিতরে পাঠাই। একজন ফেরেশতা মহিলার কাছে যায়, গিয়া কইন আল্লাহ এই যে মহিলা গর্ভধারণ করছো আপনি সন্তান দিতরা, এটা ছেলে দেওয়া হইতো না মেয়ে দেওয়া হইতো। যাদের ছেলে ইচ্ছুক মেয়ে ইচ্ছুক স্বামী স্ত্রী সময় দোয়া বেশি করিয়া করতা, নফল নামাজ পড়িতা, তখন ছেলে মেয়ে বেশি যদি খেয়াল করো ফেরেশতা ডাইরেক্ট লেখি দেই আল্লাহ কইবা বলে তার ছেলে দেওয়া হই যাও মেয়ে দেওয়া হই যাও। এর লাগি নতুন গর্ভধারণ হওয়ার সাথে সাথে বেশি করিয়া নফল নামাজ পড়িয়া ছেলের জন্য কিংবা তো মেয়ের জন্য মা বাবা বেশি করিয়া দোয়া করতে একজন ফেরেশতা যায়। এটা নির্ধারিত হয়ে যায়। 2 নম্বরে আরেকজন ফেরেশতা যায়। এই সন্তানের আজলের মধ্যে 4টা জিনিস আবার লেখা হয়ে যায়। 1 নম্বরে যখন তার হায়াত, 2 নম্বরে মত, 3 নম্বরে হইল রিজেক্ট, 4 নম্বরে নেককার না বদকার। সময় দোয়া করতে আল্লাহ আমরা খুব খুশি সন্তানের মালিক বানাই চাই। আল্লাহ আমরা সন্তানের হায়াত কান্তা জমিনে বাড়াইয়া দিও। আল্লাহ আমরা সন্তানের মৌত আমরা সামনে করিও না, অ্যাক্সিডেন্ট মৌত থেকে আল্লাহ পানা দিও। আল্লাহ আমরা সন্তান জমিনে দিলে ও সন্তানটারে আল্লাহ আপনার রিজেক্টওয়ালা দিও, বেশি সম্পদওয়ালা আপনি বানাইয়া দিও। তারপরে হইতে আল্লাহ এটা নেককার সন্তান বানাইয়া দিও। এইভাবে দোয়া কান্তা করবা। 4টা আজলের মধ্যে প্রত্যেক সন্তানাদির ফেরেশতা আবার লেখিলেন। আরেকজন ফেরেশতা দেন হযরতে আলী তাকি বর্ণিত নবীজি ফরমাইছেন যেই সময় মহিলা গর্ভধারণ করেন তখন আবার জান দেওয়া হইছে না। 4 মাসের আগে কোন মহিলার পেটের মধ্যে সন্তানের জান দেওয়া হয় না। 4 মাস অতিক্রম করার পরে 4 মাস 10 দিনের সময় মহিলার পেটের মধ্যে সন্তানের রূহটা দেওয়া হয়ে যায়। এর লাগি কোন স্বামী মারা গেলে মহিলা হলে ইদ্যত পুরা করেন কতদিন বলে 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন ইদ্যত পুরা করেন না। মাসলা হইলো আমরা দেশে 4 মাস 10 দিন ইদ্যত পুরা করতে। কোন সময় স্বামী মারা গেছেন মহিলা একবারে একা, এই মহিলা স্বামীর বাড়ি থাকা সম্ভব নয়। মহিলা ইদ্যত স্বামীর বাড়ি পুরা করা, ইদ্যত পুরা করা ওলা বালা। কিন্তু যদি দেখা যায় মহিলার কোন সানেওয়ালা নাই, হেফাজতকারী নাই, এই মহিলারে পর্দার হালতে কেউ রাখতে পারতা নাই, সমজ দিয়া শান্তি দিতে পারতা না। কারণ মহিলার স্বামী মারা গেছেন, আসমান ভাঙ্গা মাথার উপরে পড়ে গেছে।
মহিলার স্বামী মন্ডল আর শেষ না এই দুনিয়া বাঙ্গে বুঝানোর মাথা পড়ে গেছে। আমরা আছি যারা বিশেষ করিয়া পুরুষ লোক যারা আছি, আমাদের খেওরের মা নাই বাবা নাই বাবা, যাদের মা বাবা জমিনে আসন দোয়া লক্ষ মা বাবার খেদমত করার চেষ্টা করক বাবা। জীবনের দোয়ার জায়গা হইল যে সবটা কি গ্যারান্টি শুধু দোয়ার জায়গা। বুনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে লেখছেন, দেখলাম আব্দুল কাদের জিলানীর লেখা, কোন আওলাদে দোয়া করতে সময় তার মা বাবার কথা কইয়া যদি দোয়া করে না, এই দোয়ার গ্যারান্টি নাই কবুল হইছে বলিয়া। মা বাবা যাদের বাড়ি ঘরে এখনো জিন্দা আছেন, হয়তো মা কিংবা তো বাবা দুইজন খেদমত করক, মা বাবার জন্য সুব্যবহার করক, দোয়া লোয়ার জায়গায় রাখক। মা বাবা যদি দিল খুলে কোন আওলাদের প্রতি জীবনে দোয়া দিলেন, ওরে আওলাদ জমিনে বড় সুখ শান্তির জীবন আল্লাহ দান করব, কোন গাটো আল্লাহ খাইতো নাই, রিজকের কোনো কমি হইতো নাই। মা বাবায় দোয়া করবো, আল্লাহ আমার আওলাদ গুদা রিজক জমিনে বাড়াইয়া দেও, আমার আওলাদ রে অভাবী রাখিও না, আমার আওলাদ রে জমিনে ভিখারি বানাইও না। এর লাগে আল্লাহ আমারে বড় সার মায়া করে, আমার আওলাদ রে আল্লাহ তুমি মায়া করিও। সরিয়া মারা গেছেন, মা বাবা মরি গেলে বাবা বুঝা যায়। কোন আওলাদের যদি বাবা হারাইলেছেন, দেখো বাবা মরলে বুঝা যায় বাজারও গেলে, আর মা মরলে বুঝা যায় নিজের ঘর গেলে। বাজারে গেলে বিভিন্ন আওলাদ হলর বাবা দেখবা নিজের বাবা নাই, আর ঘরে আসার ঘরে মা যদি থাকুন না, অটোমেটিক বুঝা যায় ঘরের যত সুন্দর থাকুক না কেন তবুও ঘরের সুন্দর নাই। মা বাবা দুই নিয়ামত আল্লাহ দান করছেন, মা বাবা মরি গেলে আওলাদ বুঝে তার জীবন একবারে অন্ধকার হয়ে গেছে, দোয়ার জায়গা শেষ। এর লাগে আল্লাহর বন্দেগান দয়া করিয়া মা বাবা যে দুইজন আছেন, এই মা বাবায় তখন এখনো পর্যন্ত যখন জানি কোন সানেওয়ালা যদি তখন নাই, মহিলা ইদ্যত পুরা করতে পারবা বাবার বাড়ি গিয়া। ইলা আসুন দিতাম না হইতো নাই, মারাত্মক টাইম কোন সময় ইদ্যতর মধ্যে আসুন, ইদ্যত আসুন ডাক্তার দেখানোর প্রয়োজন, পর্দার হালতে ডাক্তারের কাছে লইয়া যাইতা বলি ইদ্যত আর হারতাম না, ডাক্তার ওইতো না বেটি মারিল দেন ডাক্তারের কাছে ডাক্তার আপনি দেখাইতে পারবা, তবে কিছু আমার কাছে মুনাসিব আছে বললে ডাক্তার দেখাই দেয়। একজন মেয়ে লোক ডাক্তারের কাছে লইয়া যাক গিয়া পালা, এই মহিলাটা এখন ইদ্যত পুরা করে, এখন বেমার পড়ে গেছে মারাত্মক, ডাক্তারের কাছে আপনি লইয়া যাইতে পারবা, কোনো বাধা নাই। লাগা বাড়ি বোন মরি গেছেন যাইতানি বলে না, গ্রামে একজন অমুক মরি গেছেন যাইতে পারবানি বলে না, চাচা মরি গেছেন যাইতানি বলে না। কারণ খাস বিশেষ যদি মা এবং বাবা এরার যদি মা বাবার মুখ দেখতে চান তাহলে যাইতে পারবা, তবুও না যাওয়া কান বালা বিশেষ কারণ যাইতে পারবা। আমরা আর দেশ কিছু জিনিস আছে আমরা মানি না, আমরা বেশি ওভারটেক করি নাই, বুঝেছেন মা। মহিলা ইদ্যত পুরা করতে ইটা বার্তা না লাগাবাড়ি কেউ মরি গেছে, গ্রামর কেউ মরি গেছে, হবারই ভাগানি যে ইটা না। মারাত্মক যদি কোনো অসুবিধা হয় বলে তার ডাক্তার দেখাইতা, মারাত্মক অসুবিধা প্রয়োজনে দেখতে পারবা, ইদ্যত নষ্ট হইতো না। পর্দার হালতে লইয়া লক্ষ্য আইয়প্পা ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া যখন মহিলার পেটে সন্তানের রোগটা দেব 4 মাস 10 দিনও, 4 মাস 10 দিনও যখন রোগটা দেব হয়ে গেল, দেবার লগে লগে সন্তানের মায়ের পেটের মধ্যে খুব বেশি লড়াচড়া আবার আরম্ভ করে, লড়াচড়া আরম্ভ করে। এই সময় আমরা দেশ মা বোনক মেরে খুব পর্দার হালতে রাখতে হয়। তার কারণটা কিটা বাবা, কোন মহিলা এই সময় যখন গর্ভধারণ করিয়া তখন পর্দার হালতে রাখার দরকার আছে, কারণ এই সময় পুরা জিন্নাতে মহিলা পেটের সন্তানকে পর্যন্ত নষ্ট করিলায়। মা বোন হলে শ্বশুরি হলে হই নাই আল্লাহর দায়ী, তখন বউ নজর দিতাম নাই, কত বেড়া লাগবো আমার বউ বাদে নষ্ট হইব, বাচ্চা নষ্ট হইব, হই নানি বিধান বুঝেন জিন্নাত লাগি যাইব, অতি করলিব। ইনসানে চাইলে অতি জানি হয়ে যায়, ইনসানে চাইলেও তো অতি জানি। জিন্নাতেরও নজর আছে, ইনসানেরও নজর আছে। ইনসানে যদি পুরা নিয়তে একটা চায় তাহলে ক্ষতি আছে, জিন্নাতে চায় ক্ষতি আছে। লাগি গর্ভধারণ করার ঘরে মহিলা হল পর্দার হালতে বেশি বেশি করিয়া থাকতা। আমি একটা কিতাবও দেখলাম বাবা, দেখছেন নানি আমরা দেশের সন্তান দিয়ে হল খাওয়ার পরে কোন সময় সন্তানি গিয়ে মার কোনো গঠন পাইছে না, বাপর গঠন পাইছে না, এই সন্তানি গিয়ে দেখা যায় দাদির গঠন পাই লিছে, ছেলে হইলে দাদার গঠন পাই লিছে, সারা হইতা যাও সিন ডাকছে দাদার গঠন পাই লিছে, এটা কই নাই দাদির হলতা পাইছে, হুহুর হলতা পাই দিছে, ইয়া আল্লাহ গিয়ে মা বাবার কিচ্ছু পাইছে না, কেউ কইরা নানিরতা পাই দিছে, তা হই নাই হয়। যার কারণ হইল গিয়া মা গর্ভধারণ নতুন ভাবে করার পরে সন্তানের গঠন বনার আগে মা হলে খুব খেয়াল করতা, এই সময় একদম তাকি উঠিয়া মা হলে আউরি খেওরের মুখ বাই জলদি চাইতা না,
নিজের আয়না বাই চেহারা বাই নিজের আয়না বাই চেহারা বাই মা হলে সাকওয়া যদি আল্লাহ মেয়ে সন্তান দান করে তান গঠন আল্লাহ দান করব যদি আল্লাহ ছেলে সন্তান দান করে তাহলে তান স্বামীর মুখে দিয়ে সকালবেলা উঠিয়া যাইতা স্বামীর মুখ দেখাইতা এই জন্য 8টা পর্যন্ত মুখ ঘুরি ঘুমোতা ইলা আসেন না তুই স্বামী এখন 8টা পর্যন্ত এখন ধরো বিবিএস দিব নিয়তেও বলা দোকান দেখি চূড়া কোমল সরাইয়া হ্যাঁ বুঝি আপনার চেহারা খান দেখি উড়ুক ঘুম থাকি গরম হয়েছি পারেন 8টা পর্যন্ত ঘুমার আসেন না কই যায় ঘুমাইতা তো 8টা না 10টা পর্যন্ত আমি ঘুমাই খাইলু ঘুমাইছি আইজু ঘুমাইছি 10টা পর্যন্ত কিন্তু ঘুমাইছি হজর বাদে 5টার সময় দেখছি হসা প্রায় দিন আমরা রাইত হয়ে যাইতো 12টা 12টা তো এটা কমন 12টা হইলে কত সময় ঘুমাই যায় 2টা আড়াইটা হইলে ঘুমাই যায় চাটা খাইলা একদিন কিতাব চাওয়া বলে একদিন দেখি আস্তা দিনে মোবাইল ডাটাটা তুয়া অন করে দেখি কিতা খবর চলেন দেশ তুয়া ডাটা অন করলে হেস রায় একদিন এক মানছে কর আপনার আস্তা দিন দেখি ডাটা অফ দুবাইর এক মানছে কর আর আপনি কুলনো হেস রায় দেখতি এটুকু হেন গেছি বলা হাল না কয়টা গ্রুপও রাখি দিয়েছেন খাটলে বেজার হয়ে যায় আর যেমনি আওয়াজ শুরু হয় গ্রুপ থেকে খাটলে বেজার হয়ে যায় একবার খাটিয়েছিলাম কয়জন কারণ গ্রুপ থেকে মারেন কি আমরা রাখছি আপনারা মায়া করিয়া উপায় নাই যেমনি ঢুকা শুরু হয় সীমা নাই তো যার কারণে মহিলা আপনার গঠন যেটা আছে বাচ্চাটার গঠন যেটা এটা আল্লাহ দান করে কোন সময় মায়ের দান করে কোন সময় বাবারও দান করে কেউর দাদারও গঠন করে এর লাগি মা হলে একটি সময় সচেতন থাকতা নতুন ভাবে গর্ভধারণ করার পরে এই মায় আউরি যেসার মুখে দিয়ে আউরি চাইতা না যেসা কেন ভাগানি চাইতা না যেসা বেগারা পুরুষের লাগি চলতা না পেটে সন্তান আল্লাহ দান করছে এটা নেক সন্তান হইতো বদ নজর করতো না এটার উপরে এর লাগি দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে একটু জিনিস খেয়াল রাখবা দয়া করি আল্লাহকে ওয়াস্তে আমার মা বোন এখন সচেতন থাকার চেষ্টা করো বাবা একটু চিন্তা করা দরকার আমরা সারা একদিন মায়ের পেটের মধ্যে আমরা ছিলাম না ছিলাম মার গর্ভে থাকা অবস্থায় মায় কত কষ্ট করছেন বাবায় কষ্ট করছেন খালি মায় নাই বাবা মা জননী রাত্রে ঘুমাইছেন একটা চিৎকার দিয়ে উঠিছেন বেদনার কারণে বাবা উঠিছেন উঠিয়া কইতো টিকা অসুবিধা হয়েছে বলে বেশি বেদনায় ধরছে ডাক্তারের কাছে ফোন করটা ডাক্তারে কর ঔষধটা খাওয়াও কিবা তো ডাক্তারে কর বলে বসাইয়া কত সময় রাখো গরম জল খাওয়াও এইভাবে বিভিন্ন প্রকারের বেদনা করে কত যন্ত্রণা করে আপনার আমার পেট যখন জানি কৃমি হয়ে গেলে কত অসুবিধা করি একজন জীবিত মানুষ একটা জীবিত সন্তানকে পেটের মধ্যে নিয়া 9 মাস 10 দিন কিংবা 10 মাস 10 দিন পর্যন্ত সেই মহিলা আপনারে আমারে রাখলাম সন্তান জন্মগ্রহণ করার পরে এই সন্তান জন্মগ্রহণ করার পরে মা বাবার উপরে দায়িত্ব হয়ে গেল সন্তানদের লালন পালন করা আমরা দেশ কিছু একটা নতুন একটা সিস্টেম বাইরে হয়েছে খেয়াল করবা আমরা দেশ এটা কিন্তু শরীয়ত সম্বন্ধে জায়েজ নাই সন্তান জন্মগ্রহণ করার পরে মায়ের স্তনের দুধ পান করতে পূর্ণ 2 বছর কিছু স্ট্যান্ডার্ড ফ্যামিলি আছে বাবা সন্তানের দুধ বন্ধ করিয়া ফিডার খাওয়াইতা ডাক্তারের পরামর্শ নিয়া মানে খাওয়ার দুধ গুলা বাজারে খাওয়াইয়া সন্তান বড় করতা খবর লইয়া দেখবা বলে এখানে বলে মায়ের ফিটনেসটা জায়গাত রাখার লাগিয়া এটা গুনাহগার হইবা সন্তানের দুধ খাইতো 2 বছর নবীজি ঘোষণা দিয়া গেছে সন্তানকে 2 বছর দুধ খাওয়াও এগুর ব্রেন বালা থাকবো এগুর হার্টও বালা মজবুত থাকবো এগুর বেশি বিশেষ করে জ্ঞানও বেশি থাকবো আর মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক মানে মহব্বত থাকবো বহুত ভালো ভিটামিন 2-3 আইটেম বালা মাঝে মধ্যে খাওয়ার পরে খাইলে শরীরে ভিটামিনের অভাব থাকলে অনেক ভিটামিন অপূরণ থাকলে এটা পূরণ হয়ে যায় শরীর কমজোর হয় না মানুষের ওয়েট বাড়ি যায় আমরা এটা ফলমূল বেশ খাই না খাইলে তো আমরা একলগে আস্তায় চাবেন 102টা খাইলে পারবো না হইতে হয়তো গ্যাস হয়ে যাবো ওলা রাখি এক করলে খাই না বাচ্চা আটা খায় খাজুর খাবো না 2-4টা খাজু বাদাম 2-4টা খাজু বাদাম এক মুখ খাইয়া দেখুন জানি কিতা অশান্তি সৃষ্টি কত পাওয়ার এগুলো আমরা খাইলে লাড্ডু বলিয়া আর নাইলে নাই একদিন একটা শুনছে সবরি খাইলে খুব ভিটামিন আপেল থাকে আরো ডাক খেয়া বুঝছি হলে 8টা না কতটা খাই আর খাইয়া 3 দিন দেখিলে 3 বন লেফটিন হয় না বুঝাইছে গেছে ডাক্তারের কাছে লিয়া গেছে সারা কইলা কিত হয়েছে বলে এগুলো লেফটিন হয় না খালি চিন্তা করিবে লু আল্লাহ খান ভেটিব ডাক্তারে বলে কিতা খাবাইছে কিতা বলি সবরি খালি খাইছে ডাক্তার বলে সাংঘাতিক ওলা সবজি খাইছি বলে 7-8টা খাইবা লাগছে তার লাগে ভিটামিন জানি সবজি খাইতে না 10টা কত ক্ষতিকারক জিনিস মারাত্মক ভিটামিন ইলা খাই না জানি লিমিটেড খাবা ও তারা বাচ্চান তোর ফল ফুট খাওয়া করিয়া এটা বাচ্চার সুস্থতা হয় 2 নম্বর এইরকম আমরা মেয়েরা সুস্থ যখন শহর অঞ্চলে টাউনের মধ্যে এই কারণে বাচ্চা যখন প্রসব হয়ে গেল
লাগাতার 2-3 মাস পর্যন্ত সেই মেয়েটার আমরা খুব ভালো উন্নত ট্রিটমেন্ট করি, মানে খিদা ট্রিটমেন্ট করো, ব্লাডের ঔষধ খাওয়াই, বিভিন্ন আরো ভিটামিন যুক্ত ঔষধ গুলা খাওয়াই। কোন কারণে বলে একজন মেয়ে সন্তানের গর্ভধারণ করার পরে পেটে যতদিন সন্তান থাকে এই সন্তানটাই মার ব্লাডটা চুষি চুষি বাচ্চা মায়ের পেটে বড় হয়। আর ডেলিভারি হওয়ার পরে 40 দিন পর্যন্ত মহিলার গুণ যায়। এর লাগে মহিলা অত কমজোর হইয়া থাকে। পালা ডাক্তারের পরামর্শ লইতা, ডাক্তার দেখাইতা, ভিটামিনের দরকার আছে। ইটা ব্যাপারে গার্জেন হলে সচেতন থাকা। যদি গার্জেন থাকেন না, স্বামী হলে আপনার স্ত্রী নিয়ে আপনি কি করবা বলে ডাক্তার দেখাইবা। যার কারণে বিশেষ করিয়া প্রথম ডেলিভারি কেস হওয়ার পরে যদি এইভাবে মহিলার যদি ব্লাড অপূরণ থাকে, শরীর অধিক কমজোর থাকে, সেকেন্ড ডেলিভারি কেসের সময় ব্লাডের অভাবে অধিক কমজোরিতার কারণে অনেক সময় ডেলিভারি কেসে মহিলা হল মারা যায়। আল্লাহর বান্দাদের লাগি সন্তানকে লালন পালন করিয়া যে সময় মা বাবায় বড় করে লাইলা, কত কষ্ট করিয়া সন্তানকে বড় করলা, কিন্তু মা বাবার উপরে কিছু নসিহত আছে আওলাদর। 1 নম্বর নবীজি ফরমান, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। তুমি দেন যেই সময় আওলাদর মালিক হই যাইবা, আওলাদর মালিক হওয়ার লগে লগে আওলাদর বয়স যখন 7 নম্বর বয়স হয়ে যাইব, এই সন্তানটা তুমি দেন নামাজের আদেশ করি লাইও। 7 নম্বর বয়স সন্তানকে নামাজের আদেশ করি লাইতাম। মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। 7 নম্বর বয়স এই আওলাদরে কিটা করতা, নামাজের আদেশ করি লাইতা। এনে আবার তো নামাজ পড়ত নাই, 7 নম্বর বয়স নামাজ শিখাইতা, কিছু শ্রদ্ধা রূপতা দেও, আদত নামাজের তাকিদ দেখার। নামাজ যখন আমল হয়েছিল, নমাজে মানুষের আদব শিখায়, নমাজে মানুষের পর্দা শিখায়। এক ছেলে যদি নামাজ পড়া আরম্ভ করে, এক মেয়ে যদি নামাজ পড়া আরম্ভ করে, মেয়ে অটোমেটিক কইব মাথাত রুমাল দিয়ে দিবেন না। ছেলে কইব আমি তো কিছু আগে আসলাম হাফ প্যান্ট, এখন নামাজ পড়তাম লাগাই দিই ফুল প্যান্ট। ও নামাজে ভিতরে ঢুকাইছেন না ঢুকাই। এর লাগে তারে নামাজের আদেশ করে করতাম। যার কারণে সন্তান আদি সকলের সুস্থ থাকতে সময় মা বাবার শরম শিখাই দাও। বর্তমান সময়ে বড় পরিস্থিতি বাবা খারাপ। কিছু সংখ্যক গার্জেনরা সন্তানাদির হাতের মধ্যে মোবাইল দেওয়া ডাইরেক্ট লাগিয়ে দিয়েছেন। জানি আর আব্বা আপনার ছেলে মেয়ে বয়স হয়েছে মাত্র 5 বছর 6 বছর, ওপেনলি হিসাবে ইউটিউব চালায়, দেখতে দেখতে এগুলো সবকুর সরম উঠে যান। আর এগুলোর মেমোরিটাই গেছে গিয়ে মোবাইল মুখা। এখন মোবাইল না দিলে খান্দে মাটি কইয়া গড়িয়ায়। এগুলো মূল্য মোবাইল দিয়ে খেলে নষ্ট করতে বাবা, প্রয়োজনে হাত রাখিয়া তোলা দেখাই নাও। ডাইরেক্ট মোবাইল দিয়া নিজের সন্তানা দিয়ে আপনার মেমোরি নষ্ট করবা না। এগুলো পড়ার দিকে অগ্রসর থাকতো নাই, মোবাইল লইয়া পাগল থাকবো। এর লাগি তার পুরা বড় হওয়ার পরে এগুলো মোবাইল না দিলে আপনি শান্তি পাইতা না। আল্লাহ উম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আল্লাহর বান্দারা নামাজের আদেশ করতাম। আবার নবীজি কইতরা ওয়াবরিকুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিন। আপনার সন্তান 10 নম্বর বয়স হয়ে গেছে গিয়া, এই সন্তানকে প্রত্যেকে আমরা মা বাবায় নামাজের লাগি কিছু মারিয়াও তারে নামাজ শিখাইতাম। সন্তানে মোটামুটি নামাজ যখন পড়া আরম্ভ করব, নামাজে অটোমেটিক তার জীবন পরিবর্তন করে লাইব। ওযু করব, নামাজ পড়ব, পর্দা করব বাবা, অটোমেটিক তার ভিতরে শরম হয়ে যাইব। আবার রাসূলুল্লাহ ফরমান ওয়াফাররিকু বাইনাহুম বিল মাদাজি, তোমাদের সন্তানাদি বড় হওয়ার সাথে সাথে তাদের বিছনাটারে তুমি তানালক করিলাও। শরীয়তের হুকুম হইল ছেলে যখন কিছু বড় হয়ে যাইব, মানে যেই সময় 10 নম্বর বয়স হয়ে গেছে গিয়া, এখন তার বুলুগের দরজার মধ্যে পৌঁছে যায় গিয়া, ছেলেরা বেশিরভাগ বালিগ হন বলে 15 থেকে 16, আর মেয়েরা বুলু বালিগ হয়ে যান গিয়া 14 থেকে 15। এর লাগে এই সময় আস্তে আস্তে ছেলে এবং মেয়েদের বিছনার থেকে আলোক করিয়া তাদের শরম শিখাও। শরম মানে হায়া, আরবিতে কইছে বলে হায়া। হায়া হইল ইমানের একটি অঙ্গ বাবা, বলে হায়া উশুরাতুম মিনাল ঈমান, হায়া হইয়া পাচ্ছে ইমানের একটা অঙ্গ। যার কারণে বিশেষ করিয়া দেখেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল একটা জিনিস খেয়াল করব, আমরা যুবক ভাইয়ের আওলাদ হল, আপনি ছোটবেলা মায় কাপড় দিয়েছেন, বাবা যদিও দিন না, মায় কত কাপড় দিয়েছেন কিনা, আপনি এটা বদলাই করার একবার চেষ্টা করব করে ভাই। আজ আপনি বড়ই কিছু, আপনি বিবাহ করে লাইছ, আপনার স্ত্রী আছেন, স্ত্রীর গিয়া মার কাপড় গুলা দোয়া, বাবার কাপড় গুলা দোয়া, ঘরের বিবিরে নসিহত করো, কাবা বিবি আমার মা বাপ কোনদিন মারা যাইবা, মা বাপ মরি গেলে তো আর হইতাম নাই, মায়ের জীবনে বহুত আমার কাপড় দিয়েছেন, এখন তো তুমি দইতরা, কিন্তু আমার মার কাপড় খানাইনটা তোরা কষ্ট করি দাও, বাবার কাপড় খানাইনটা তো বিবিও যদি পয়লা বুঝাইতা হইছে না, নিজের দোয়াত লাগো, এর ওরে বুঝের না একজনে ও নিজের দই লাও, আর ঘরের বিবিরে ও বিবির সম্পর্কে আপনার শ্বশুর শাশুড়ির আইয়ালে শুনাই লাও বলে একটা যে কোনো পন্থায়। এর জন্য দয়া করি আল্লাহকে বাস্তে কাপড় সম্পর্কে একটা জিনিস মনে হয়েছে, আমরা যত কাপড় আছে আমরা ব্যবহার করি, আর বাবা পুরুষের কাপড় হক্কা, মহিলার কাপড় হক্কা, এর মধ্যে ব্যবহার কাপড় দেখলে কোনো মানুষের নিন্দা করে, পরহেজগার লোক হলে দেখলি বাড়িতে আর কোনোদিন কুটুমালা করতো নাই, পরহেজগার লোক মানুষে উজ্জ্বল করতে আর দেখি যায় এর মিজাজ কেমন কিতা, এখন যেন গরমের দিনে গিয়ে বেসনের ফোনে বুঝা করবার আর এগুলো তো ঠান্ডার দিন লাগিয়া, আর ও ঠান্ডার দিন যা হইবার নিবলে ভাউডার আছেন দিকে উঠা জামা ঘুরে উঠে গেছে, হয়তো ভাগম হইবার করছে মানে মানুষের লোকে বালা করি, মানুষ গুলো রয়েছে না, চলছে না, আবার মুসলমানও জানে না, সলামও ঘুরে শুনতে না, মেয়ের বাঘের দম লইছে জুম্মায় সারা কইলা কি কইলে তারা এক কথা দিলাই না, আমার উম্মতের মধ্যে যখন দুই বন্দায় মুসাফা করবো, করিয়া পড়িব দোয়া ইয়াগফিরুল্লাহু যুনুবানা ওয়া যুনুবাকুম, দোয়া পড়িবার হাত একটু নাড়া দিব, হয়তো এই নাড়া দেওয়ার সময় তারা তো ইলাও মানুষ আছে না পর্যন্ত জমিনত বাইরে হুশ করবা, দোয়া করিয়া ইসলাম ধর্মের বিধান গুলা মানার চেষ্টা করেন। পর্দা যেটা এটা আমরা কি করা হইয়া বাক্সে গিয়া ফরজ, পর্দা আমরা সারাদিন আসলে করা ঠিক না। উদাহরণ হিসাবে হইয়া মুরুগার রুমতে হলে যাও বাজারে নিয়ে খাড়া করবা, মানছে খালি সাইবার ফটো করবা, কইবা এগু কি যাক মরু কইবার খানোর এগু খান থেকে নেপাল থেকে দিন না না অস্ট্রেলিয়া দেখে হেফাজত পর্দা ওয়াইয়াতর দেখা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন 6টা জিনিস সম্পর্কে, এর মধ্যে একটা নবী যে কইছেন তুমি তার চোখ হইলা হেফাজত করিলাও, চোখ দিয়া তুমি তার অন্য কোন বদগুমান করিয়াছেন তাহলে সবর আমল নামায় গুনাহ লেখা হইব। মহিলাদের সবচেয়ে শরীরের সেট এত সুন্দর একটা ইউনিফর্ম বাবা মহিলাদের জন্য, কত সুন্দর, যেটার নাম হইল গে বুরকা, লগের নাচিলা, মোবাইল দিয়ে ফটো করলা, মহিলা গান গাইলা, কিন্তু মহিলায় উলঙ্গ অবস্থায় কিন্তু গান গাইতে পারছেন না, কারণ আরব দেশে একটা বাদশার অর্ডার আছে, যারা মুসলমান কিছু মহিলা গুরিকরা গুরক পাইতা তারা পার কর ভিতরে গুরের, কিন্তু মক্কার এরিয়া পাইলে দরিয়াও কাতল দেরি নাই, ইনু দেরি নাই। কিন্তু সৌদির সব মহিলা আপনার বুরকা পরনে সিম কার্ড বিক্রি করতে কোন সুযোগ হয়ে গেছে গিয়া, এখন খালি ফ্যাশন গেছে গিয়া, বিভিন্ন ফ্যাশন ওয়ালা বুরকা লাগাইতরা, যেটা লাগানোর কারণে সুন্দর মানার ঠিক আছে, কিন্তু মহিলাদের অঙ্গটা কোন সময় প্রকাশ পাইলাই, এর লাগি বুরকা বা যার জায়গা ঘন্টা দুনিয়ার জমিন হারাইও না। তাই মুসলমানের লাগে এই দুনিয়ার জমিনের মধ্যে চিরস্থায়ী না, হঠাৎ কোন দিন জমিন ছাড়িয়া যাই মগিয়া কিছু। আমরা যদি শরীয়ত কোনদিন মানুষ যদি ধ্বংস হইতে চায় তাহলে গিয়ে মসজিদের ক্ষতি করিলাম, ও তার একবারে হলতে জায়গা নেই, বুঝাইছেন এর লাগে কোনদিন মুসানা মুহাম্মদ জাহিদুল ইসলাম সাহেব মসজিদে হজ করে আপনার নাম লিখে আব্দুল লতিফ, আমার নম্বর লেখা আব্দুল লতিফ, আচ্ছা যাই হোক লেখা আব্দুল লতিফ সাহেব, আব্দুল লতিফ কত সুন্দর করে বানাইছ বাবা, দেখছেন না মায়ের কিছু দেখে আমার শরীরটাও একটা আফসোস বাবা, মা বাবা জীবনে লালন পালন করিয়া আওলাদরে বড় করিয়া থইয়া যায়, আওলাদে কত রং বিরং করন, কত গাড়ি টাকা পয়সা বানাই, এরপরে কোন মা বাবা দেখুন কত দিবা কত হাজার ওয়াদা করতে না কত মসজিদে একটা ইট দিবা গান কতটুকু দিবা কইতে পারতো, মাশাআল্লাহ। মানে কোন জায়গা থাকো? মিজোরাম আমরা রাজু ভাই মাইজরা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মা খুব বেশি না মা, আচ্ছা দোয়া করো ইয়া আল্লাহ। জাবির আহমেদ চৌধুরী সাহেব এন্ড বার্জার কোম্পানি যে পেইন্ট করেন ওগুলা টাইম ডিস্ট্রিবিউটর, টাইম আপনারা মসজিদে যখন পেইন্ট হইব রহমার কান্তা শিফা দাও, মার হায়াত কান্তা দরাজ করবো, আর কয়েকটা দিন দোয়ার জায়গা জমিন বাকি রাখো আল্লাহ আমিন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কে কে বাকি রয়েছেন দেখো বা হুসিলা মসজিদ কাম দেখছি রয়েছে কমিটির কে আব্দুল জব্বার না বেমা ইয়া আল্লাহ হারিস আলী সাহেবের সৎকার কবুল ফরমাও, খাস করে তার মা বাপ রে মাফ করিয়া দাও। হারিস আলী সাহেবের হায়াত দরাজ ফরমাও, রুজির মধ্যে বরকত দাও ইয়া আল্লাহ। নবী যে ফরমাইছেন